আসার তৌফিক দিলেন, সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি, সরকার দু জাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন কারীমের সূরাতুল আরাফের 22 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী ও মুসলিমের সমন্বয় ছোট্ট একখানা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ তাআলার কোরআন, রাসূলের হাদিসে পাক উভয়ের সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে লজ্জাশীলতা, লজ্জা, হায়া, লজ্জা, শরম। এই লজ্জা এক জিনিস, এটা কেমন জিনিস? এটা কি সস্তা না এটা অনেক দামি? হায়া লজ্জা যদি কারো বেশি হয়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেমন দামি। আর যারা নির্লজ্জ, বেহায়া, অসভ্য হয়, আল্লাহ তাআলার কাছে তারা কতটা সস্তা, বেদামি। তাহলে লজ্জাশীল মানুষ, লজ্জাহীন মানুষ, দুই কোয়ালিটির মানুষ আল্লাহ তাআলার কাছে কেমন। আর এই গুণাগুণ যদি থাকে, তারা প্রকৃত কেমন মানুষ। আর এই গুণাগুণ যাদের না থাকে, এরাও বা কেমন মানুষ। তো লজ্জা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পুরুষ, মহিলা, মানুষ এবং জিন জাতি এবং অন্যান্য জাতি যাদের মাঝে প্রাণ আছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের মাঝে এমন কিছু অঙ্গ দিয়েছেন যা অন্যকে দেখানো যায় না। এটা লজ্জা। এর মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল হলো বনি আদম, আদম সন্তান মানুষ। এর মধ্যে সবচেয়ে লজ্জাশীল যারা, তারা হলো কি? মানুষ। এজন্য মানুষ স্বভাবগতভাবেই লাজুক, মানুষ স্বভাবগতভাবেই লাজুক। তার প্রমাণ সূরাতুল আরাফের 22 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাদাল্লাহুমা বিগুরুর, অতঃপর সে তাদেরকে প্রতারণার মাধ্যমে পদস্খলিত করল। সে কি? শয়তান। আর তারা কারা? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। আদম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে শয়তান ধোঁকা দিয়েছিল কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা বলেন, ফাদাল্লাহুমা বিগুরুর, তাদেরকে যখন প্রতারণার মাধ্যমে পদস্খলিত করল। কে? শয়তান। আর তারা কারা? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। তাদেরকে ধোঁকা দিলেন কোথায়? জান্নাতের মাঝে। তাদেরকে শয়তান ধোঁকা দেওয়ার পরে কি হলো? ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা, তারা যখন গাছটির ফল আস্বাদন করল, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থান তাদের সামনে প্রকাশিত হয়ে গেল। তারা যখন গাছের ফল আস্বাদন করল, তখন তাদের নিজেদের সামনে নিজেদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল। وطفقا يخصفان عليهما من ورق الجنة, তখন তারা জান্নাতের পাতা দিয়া তাদের শরীরকে ঢাকতে লাগল। তখন তারা জান্নাতের পাতা দিয়ে তাদের শরীরকে ঢাকতে লাগল।
ওয়ানাদাহুমা রাব্বুহুমা, তাদের রব তাদেরকে ডেকে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি কি তোমাদেরকে ওই গাছ থেকে দূরে থাকতে নিষেধ করিনি? আমি কি তোমাদেরকে এই গাছ থেকে দূরে থাকতে নিষেধ করিনি? ওয়া আকুল লাকুমা, আমি তো তোমাদেরকে এ কথাও বলেছি যে ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, নিশ্চয়ই এই শয়তান হলো তোমাদের সুস্পষ্ট শত্রু। শয়তান তোমাদের সবচেয়ে সুস্পষ্ট শত্রু। এখান থেকে আয়াত এই বিষয়ের মাঝে আনা এবং এই আয়াত এখানে বলার উদ্দেশ্য হলো হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম উভয়জনকে যখন শয়তান গন্ধম ফলের গাছের নিকটে নিয়ে গেল এবং ফল তাদেরকে খাওয়াই দিল, এই ফল খাওয়ার পরে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। জান্নাতি পোশাক যখন শরীর থেকে খুলে গেল তখন তারা নিজেদের লজ্জাস্থান প্রকাশিত হওয়ার কারণে লজ্জায় পড়ে গেল। তাৎক্ষণিকভাবে তারা জান্নাতের যে গাছ আছে সেই গাছ থেকে পাতা নিয়ে তাদের শরীরকে ঢাকতে লাগলেন। আর এমনই মুহূর্তে আল্লাহ তাআলা বলতে লাগলেন, তোমাদের কি নিষেধ করা কি হয় নাই ওই গাছ থেকে দূরে থাকতে? আমি তো এই কথাও তোমাদেরকে বলেছি যে এই শয়তান তোমাদের সবচেয়ে বড় সুস্পষ্ট শত্রু। এর মতো সুস্পষ্ট শত্রু পৃথিবীতে আর একটাও নাই। তাহলে জেনে বুঝে কেন তোমরা এই কাজ করলা? তার মানে হলো লজ্জা যাদের মাঝে আছে, লজ্জা যাদের মাঝে আছে তাদের মাঝে আল্লাহর ভয়ও আছে। লজ্জা যাদের মাঝে আছে তাদের মাঝে আল্লাহর স্মরণও আছে। লজ্জা যাদের মাঝে আছে শয়তান যে তার সবচেয়ে বড় আসল প্রকাশ্য শত্রু এটাও তার জানা আছে। লজ্জা যাদের আছে তারা যেখানেই যাক, যেখানেই বসুক, যেখানেই চলে যায় বলে তার মাথায় এই জিনিস থাকে, আমি কি বলতেছি, কোথায় হাঁটতেছি, কোথায় চলতেছি, কাকে বলতেছি, আমার এই বলাটা আমার লজ্জাশীলতার সাথে সামঞ্জস্যশীল আছে কি না এটাকে সে লক্ষ্য করে তারপরেই সেই কথা বলে। সব কথা সব জায়গায় বলা যায় না, সব কথা সবার সাথে প্রকাশ করা যায় না, সব বিষয়ে সবার সামনে আলোচনা করা যায় না। আপনি আমি বন্ধুর সাথে যে কথা বলতে পারবো এই কথা কি অন্য অপরিচিত মানুষের সাথে বলতে পারবো? আমি আপনি কেমন স্বভাব চরিত্রের মানুষ এটা আপনার আমার বন্ধু অথবা আমার ফ্যামিলি যারা পরিচিত মানুষ আছে তারা ব্যতীত অন্য কেউ অপরিচিত জানে না। আমরা যদি তাদের সামনে হাসি ঠাট্টা মজা করো, কোনো কথা বলে ফেলি যার মাঝে বেহায়াপনার কোনো চিহ্ন আছে, এই মানুষ আপনার আমার এই কথা শোনার পরেই বলবে এটা তো নির্লজ্জ মানুষ, কি বলে, কিন্তু আসলে আপনি মজা করে বলছেন। এই মানুষটা আপনার অপরিচিত হওয়ার কারণে, আপনার বিষয় সম্পর্কে না জানা কারণে আপনি কথাটা বলতে না বলতে বলছে এই মানুষটা একটা কি নির্লজ্জ মানুষ। তাহলে বোঝা গেল সব কথা সব জায়গায় বলা যায় না, সব কাজ সব জায়গায় করা যায় না, সব জিনিস সবার সাথে প্রকাশ করা যায় না। স্থান কাল পাত্র ভেদে জায়গা বিশেষ সব কিছু বিশেষণ হিসাবে প্রয়োগ করতে হবে। এই কথাটা আল্লাহ বুঝিয়েছেন। তো লজ্জা কিন্তু মানুষের স্বভাবগত একটা জিনিস। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য পোশাকের ব্যবস্থা করছেন। একমাত্র মানুষের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাকের ব্যবস্থা করছেন। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন কি, ইয়া বনি আদম, হে বনি আদম, কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, যাতে করে তোমাদের লজ্জাস্থান ঢাকতে পারো। আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যাতে করে তোমরা তোমাদের লজ্জাস্থান ঢাকতে পারো। ওয়া লিবাসুত তাকওয়া,
আর এটা হলো তাকওয়ার পোশাক, যালিকা খায়র, এটা হলো উত্তম পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহ তাআলার আয়াত সমূহের অন্তর্ভুক্ত। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, এর মাঝে রয়েছে তাদের জন্য উপদেশ। কাদের জন্য? আমাদের জন্য। আমরা যত মানুষ পৃথিবীতে এসেছিল চলে গেছে, তাদের জন্য তার মাঝে উপদেশ ছিল। আমরা যারা এখন আছে আমাদের জন্য উপদেশ রয়েছে। আমাদের পরে যারা আগামীতে আসবেন তাদের জন্য কি এর মাঝে উপদেশ রয়েছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লজ্জা এটা মানুষের স্বভাবগত একটা জিনিস। এই মানুষের মাঝে লজ্জা বেশি থাকার কারণেই মানুষের জন্য পোশাকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হইল লজ্জা ইমানের সৌন্দর্য। লজ্জা এটা কি? ইমানের সৌন্দর্য। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, প্রত্যেকটা জিনিসের একটা গুণাগুণ আছে, বৈশিষ্ট্য আছে। একটা মানুষ কালো হোক আর সাদা হোক, যে গুণের বংশেরই হোক না কেন, এ মানুষটার মাঝে কিন্তু ভালো কিছু গুণাগুণ আছে, এ মানুষটার মাঝে খারাপ কিছু গুণাগুণ আছে, এ মানুষটার ভালো কিছু বৈশিষ্ট্য আছে, এ মানুষটার খারাপ কিছু বৈশিষ্ট্য আছে। কিন্তু এই মানুষটার মাঝে খারাপ জিনিস আর মন্দ জিনিস উভয়ের সংমিশ্রণ থাকার পরও তার মাঝে সৌন্দর্য একটা জিনিস আছে। একটা জিনিস কি আছে? তো আপনার আমার একটা ঈমান যে আছে, এই ঈমানটা সুন্দর হবে কিসের দ্বারা? ঘর আমি প্লাস্টার করছি শুধু সিমেন্ট আর বালু দিয়া, এখন এটার প্লাস্টার তেমন সুন্দর দেখা যায় না। এটার রং সুন্দরের জন্য আমরা করি কি? রং করি, বিভিন্ন কালারের রং যখন করি তখন দেওয়াল আর দেখা যায় না, তখন দেখাই যায় রং। এই রঙে ঘরকে দেখা যায় অপরূপ সুন্দর। তাহলে এই ঘরের সৌন্দর্য ফুটল কিসের দ্বারা? রঙের দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেন লজ্জা হলো ঈমানের সৌন্দর্য। সুবহানাল্লাহ। লজ্জা হলো কিসের সৌন্দর্য? ঈমানের সৌন্দর্য। যার লজ্জা নাই তার ঈমানের সৌন্দর্যতা নাই, যার লজ্জা আছে তার ঈমানের সৌন্দর্য আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখরিজুল ইয়াহইয়া 1 নম্বর খণ্ড 10 নম্বর হাদিস 20 নম্বর হাদিস قال وهب بن منبه الإيمان عريان ولباسه التقوى وزينته الحياء وثمرته العلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেন ঈমান একটি উন্মুক্ত, ঈমান একটি উন্মুক্ত বস্তু। ঈমান হলো একটি উন্মুক্ত বস্তু, আর তার পোশাক হলো তাকওয়া। ওয়ালিবাসুহু তাকওয়া, তার পোশাক হলো তাকওয়া। ওয়াজিনাতুহুল হায়া, তার সৌন্দর্য হলো লজ্জা। আর ওয়াথামারাতুহুল ইলম, আর তার ফলাফল হলো ইলম, জ্ঞান। বোঝা গেল যাদের জ্ঞান বুদ্ধি আছে, আকল আছে, এদের লজ্জা আছে। আর যাদের লজ্জা আছে তাদের ঈমান সুন্দর আছে। তাহলে এখানে তিনটা জিনিস, একটা হলো তাকওয়া, একটা হলো লজ্জা, আর একটা হলো ইলম, জ্ঞান। তাহলে আপনার আমার তাকওয়া, আপনার আমার লজ্জা, আপনার আমার ইলম, এই বাকি দুইটা জিনিস নির্ভর করবে একটা জিনিসের উপর, সেটার নাম হলো ইলম, জ্ঞান, শিক্ষা। দ্বীনি শিক্ষা আপনার আমার মাঝে যদি থাকে, আল্লাহ এবং তার রসুল, কোরআন এবং হাদিস, দ্বীন, ধর্ম, ঈমান সম্পর্কে যদি আপনার আমার জ্ঞান থাকে, তাহলে আমি বুঝতে পারবো তাকওয়া কারে কয়। আর যখন তাকওয়া সম্পর্কে জানতে পারবো, তখন আমি ঈমানের পোশাক পরিধান করলাম। কিসের পোশাক? ঈমানের পোশাক পরিধান করলাম। তার কারণ ওয়ালিবাসুহুত তাকওয়া, তাকওয়া হলো কি? ঈমানের পোশাক। আর ওয়াজিনাতুহুল হায়া, আর লজ্জা হলো ঈমানের সৌন্দর্য। যখন আপনার আমার তাকওয়ার পোশাক হবে, তখন আপনার আমার লজ্জাও এখানে অর্জন হবে। আর যখন লজ্জা আপনার আমার অর্জন হবে,
তখনই দেখবেন আপনার আমার ঈমান সুন্দর হবে। আর ঈমানটা যখন সুন্দর হবে আমলও সুন্দর হবে। আমল যখন সুন্দর হবে আমিও আল্লাহর কাছে দামি হব। আমি আর আপনি যখন আল্লাহর কাছে দামি হব তখন আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিস মঞ্জুর করবেন, যে জিনিসের মেহমান আপনাকে আমাকে বানাইবেন, এই জিনিসের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। নাম্বার 3, লজ্জা মানুষের দুস্তুরুটি গোপন রাখে। লজ্জা মানুষের দুস্তুরুটি কী রাখে? গোপন রাখে। মানুষের মাঝে যদি লজ্জা থাকে, সহজে একে অপরের দোষগুলো অন্যের কাছে চর্চা করে না, অন্যের কাছে বলতে যায় না। কিভাবে এটা বলি, লজ্জার বিষয়, কি বলবে, একজন আরেকজনের নামে এই সমস্ত কথা বলে। যার মাঝে লজ্জা আছে সে কমাস কম এই কথা থেকে বিরত থাকে। তো লজ্জার দ্বারা মানুষ তার দুস্তুরুটি গোপন রাখতে পারে, দুস্তুরুটি থেকে সে নিজেকে হেফাজত করতে পারে। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিলা আইজন মান কাসাহুল হায়াউ সাওবাহু লাম ইয়ারান নাসু আইবাহু। আরও বলা হয় যে ব্যক্তি লজ্জার পোশাক পরিধান করল, যে ব্যক্তি লজ্জার পোশাক পরিধান করলো, অর্থাৎ যার লজ্জা বেশি, লাম ইয়ারান নাসু, ওই ব্যক্তি বাঁচতে পারে আইবাহু, দুস্তুরি থেকে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লজ্জা বেশি সে বেশি বাঁচতে পারে কি থেকে? দুস্তুরুটি থেকে। তাহলে যার লজ্জা কম সে দুস্তুরুটি থেকে বাঁচতে পারে কম, যার লজ্জা বেশি সে দুস্তুরুটি থেকে বাঁচতে পারে বেশি। তাহলে আমাদের দুস্তুরুটি এই জিনিসটা বেশি হওয়ার উপরও একটা জিনিস নির্ভর করে, সেটা হলো কি? লজ্জাশীলতা। লজ্জাশীলতা। এরপরে 4 নাম্বার হলো লাজুকতি হলো দিন। লাজুকতি হলো কি? দিন। আপনি আমার মাঝে যদি লাজুকতি না থাকে, ফাহেসা আমি হই, ফাহেস ব্যক্তি হই, অশালীন দুর্ব্যবহার আপনার আমার মাঝে থাকে, তাহলে আপনার আমার মাঝে লাজুকতা নাই, আছে কি? লজ্জাহীনতা। যখন আপনার আমার মাঝে লজ্জাহীনতা থাকে, লজ্জা না থাকে, তখন আপনার আমার দিনদারি থাকে না। কি থাকে না? দিনদারি থাকে না। আর যখন লজ্জাটা থাকে তখন আপনার আমার মাঝে কি থাকে? দিনদারি থাকে। কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ আত-তারগীব হাদিস নাম্বার 2630 নাম্বার, عن قرة بن إياس رضي الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم فذكر عنه الحياء فقالوا يا رسول الله الحياء من الدين فقال رسول الله صلى الله عليه وسلم بل هو الدين كله। আল্লাহর হাবিবের সাহাবী কুররাহ ইবনে ইয়াস রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তার সামনে ফাযাকার আনহুল হায়া, লজ্জা সম্পর্কে আলোচনা উত্থাপন করা হলো। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর হাবিবকে বললাম, আল হায়াউ মিনাদ-দীন, ওগো আল্লাহর হাবিব, লজ্জা হলো দ্বীনের অঙ্গ। فقال رسول الله صلى الله عليه وسلم بل هو الدين كله। আল্লাহর হাবিব বলেন, না না, লজ্জা হলো দ্বীনের পরিপূর্ণতা। সুবহানাল্লাহ। লজ্জা শুধু দ্বীনের অঙ্গ না, এই লজ্জাটা দ্বীন পরিপূর্ণ হওয়ার একটা জিনিস। যার মাঝে লজ্জা আছে তার দ্বীন পরিপূর্ণ আছে, যার মাঝে লজ্জা নাই তার দ্বীন পরিপূর্ণ নাই। তাহলে লজ্জা এটা অনেক একটা দামি সম্পদ। 5 নম্বর হলো লজ্জা ইসলামের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য। লজ্জা হলো ইসলামের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার হাদিস নাম্বার 4181 নাম্বার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন,
عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياء তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি ধর্মেরই একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে আর ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা ইসলামের মানুষ যারা হবে মুসলমান যারা হবে তাদের লজ্জাটা অন্যান্য ধর্মের মানুষের চাইতে বেশি হবে তার কারণ এই ধর্মের যিনি প্রধান নেতা তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার নবীর লজ্জাও অনেক বেশি ছিল যে নবী অনেক মানুষ একসাথে হলে পড়ে সকলের সামনে মাথা উঁচু করে কথা বলতে লজ্জা পেতেন জোরে আওয়াজ দিয়ে কথা বলতে রসুল লজ্জা বোধ করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মহিলা নয় অনেক পুরুষ এক জায়গা জমা হলো আল্লাহ রসুল মাথা নিচু করে কথা বলতেন লজ্জাশীল ছিলেন বেশি লজ্জা আল্লাহ রসুল যখন বেশি লজ্জা বোধ করতেন আল্লাহ রসুলের চেহারা মোবারক লজ্জায় লাল হয়ে যেত চোখ লাল হয়ে যেত শরীরের কালার বিবর্ণ হয়ে যেত এতটাই লজ্জাশীল মানুষ ছিলেন লজ্জার কারণে রসুলের চেহারার রং পর্যন্ত পরিবর্তন হয়ে যেত এই নবীর উম্মত হলাম আমরা এই উম্মতের জন্য এই জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সম্পদ পোশাক তাদের জন্য একমাত্র নাজিল করছেন কাদের জন্য মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জানি মানুষ স্বভাবগতভাবে লাজুক যারা বেশি লাজুক তাদের এই অবয়ব এই আকৃতি দেহকে ঢাকার জন্য যত সুন্দর পোশাকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি তত সুন্দর পোশাক গরু ছাগলের জন্য করি নাই অন্যান্য পশুর জন্য করি নাই এই মানুষগুলোর জন্য যেহেতু সুশৃঙ্খল সুন্দর পোশাকের ব্যবস্থা আমি আল্লাহ করার পরও এ মানুষ এমন পোশাক পরিধান করে যে পোশাক পরিধান করার পরও মনে হয় এ মানুষটা উলঙ্গ এ মানুষটা পশুর চাইতো আরও নিকৃষ্ট নাউজুবিল্লাহ এরকম আছে নাকি নাই আল্লাহ তাআলা বলছেন আমি মানুষের জন্য পোশাক অবতীর্ণ করলাম কেন এই পোশাক দ্বারা মানুষ তাদের লজ্জাস্থান ঢাকতে পারবে এখন মানুষ যদি এমন পোশাক পরিধান করে যে পোশাক পরিধান করার পরও তার সতর খোলা থাকে যে পোশাক পরিধান করার পরও মানুষ তার দিকে তাকায় যে পোশাক পরিধান করার পরও মানুষ তার প্রতি আকৃষ্ট হয় যে পোশাক পরিধান করার পরও মানুষ তার চরিত্রের উপর কালিমা লেপে যে পোশাক পরিধান করার পরও মানুষ তার ইজ্জতের উপর হানা দেয় যে পোশাক পরিধান করার পরও সে ইফটিজিংয়ের শিকার হয় যে পোশাক পরিধান করার পরও সে দর্শন হয় তাহলে বুঝতে হবে সে এমন পোশাকই পরিধান করছে যে পোশাকের কথা আল্লাহ এবং তার রসুল বলছেন সেই পোশাক সে পরিধান করে নাই সে এমন পোশাক পরিধান করছে যে পোশাকই খুশি হয় শয়তান যে পোশাকই খুশি হয় নির্লজ্জ বেহায়াপনা অসভ্য মানুষ সেই কারণেই তো সে বিপদে পড়ে কথা ঠিক কিনা তাহলে আপনার আমার ইফটিজিং হওয়া আপনার আমার দর্শন হওয়া আপনি আমি বিভিন্ন জায়গায় বকারে ছেলেদের শিশির শিকার হওয়ার কারণ হলো বেহায়া পোশাক পরিধান করা এটা আমি পুরুষ হই অথবা আমি নারী হই যেই হই না কেন আমাকে নিয়ে হয়তো কোনো পুরুষ না হয় কোনো নারী আমার এই পরনের পোশাক দেখার পরে যখন তারা হাসাহাসি করে তার মানে কি আমার পোশাকটা খুব সুন্দর মানে এমন একটা পোশাক আমি পরিধান করছি যেটা মানুষের হয় না এটা একটা মানুষ কীভাবে বলে যেমন পুরুষের সতর হলো হাঁটু থেকে নিয়ে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এখন একজন পুরুষ প্রাপ্তবয়স্ক সে যদি হাঁটুর উপরে প্যান্ট পরে নাভির নিচে তার প্যান্টের অংশ থাকে হাঁটুর উপরে থাকে যে কোনো ছোটো বাচ্চা দেখলেও হাসে না আরে এটা কী দেওয়া যায় আরে এটা কী দাঁড়ে এটা কি মানুষ না কী দেয় হাসে না মানুষ আরে এত বড় বুঝতে মারা মানুষ এটা কী দেবিস মানুষ লজ্জা দেয় তার মানে এই লোকটার সাথে এই শর্ট প্যান্ট যায় না যদি কেউ এই ধরনের পোশাক পরিধান করে প্রাপ্তবয়স্ক মানুষ তাহলে তার কবিরা গুনাহ হবে ফরজ তরকের গুনাহ হবে আপনি আমি যদি নাভির নিচে পোশাক থাকে নাভি দেখা যায় হাঁটুর উপরে পোশাক থাকে হাঁটু দেখা যায় তাহলে আপনার আমার প্রতিনিয়ত যে তাকাবে তারও কবিরা গুনাহ হবে আর আমি যে এই খোলামেলা এইভাবে পোশাক পরিধান করলাম আমারও কবিরা গুনাহ হবে নাউযুবিল্লাহ তাহলে পুরুষের সতর কতটুক নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত
এতটুক এর মাঝে যদি কোনো অংশ খোলা থাকে তাহলে তাদের কবিরা গুনাহ হবে। আর এর এই মাঝের এই অংশগুলো যাদের খোলা থাকে এদের লজ্জা অনেক বেশি নাকি? কথা বলেন না কেন? এদের লজ্জা কি অনেক বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মাঝে বলেন, যারা বুদ্ধিমান আকল বিবেকওয়ালা মানুষ এরা সহজেই তাদের এই দেহকে কাপড় শূন্য রাখে না। কি শূন্য রাখে না? কাপড় শূন্য রাখে না। কেন? মানুষের দেহের মাঝে সবচেয়ে বড় দামি একটা জায়গা সেটা হলো তার সিনা। এটা কি? সিনা। এটা যদি খোলা থাকে, আমি মনে করি শুধুমাত্র মানুষই মনে হয় আপনি আমার দিকে তাকায়া বদনজরে তাকায়। না না, এরকম জিন্নাতও আছে। কি আছে? জিন্নাতও আছে। এমনও তো হতে পারে আপনার আমার এই শরীরটা যখন খোলা থাকে এমত অবস্থায় মানুষ হয়তো বদনজর দিতে পারে, না হয় জিন্নাত আপনার শরীরে বদনজর দিতে পারে। যে বদনজর দেওয়ার কারণে মানুষের ধ্যান শক্তি কমে যায়, মানুষের ধারণ শক্তি কমে যায়, মানুষ স্মৃতিশক্তি আস্তে আস্তে লোপ পায়। এ মানুষটা অল্প বয়সে স্মৃতি হারিয়ে ফেলে। এ মানুষটা অল্প বয়সে কথা কি বলছে তাকে কে সেটা স্মরণ রাখতে ভুলে যায়। তার কারণ হলো যারা বেশিরভাগ এ দেহকে কাপড় থেকে শূন্য রাখে, অর্থাৎ খোলামালা এ শরীর রাখে, তাদের এই দেহের মাঝে হয়তো জিন্নাত না হয় মানুষ, এই দুই জাতির কোনো এক জাতির কুদৃষ্টি পড়ে। কি দৃষ্টি পড়ে? কুদৃষ্টি। এই কুদৃষ্টির ফলাফল হলো বিস্ফল। সে বিস্ফল কি? আপনার আমার এ দেহের মাঝে অশান্তি রূপ বেরিয়ে আসবে। আপনার আমার এ দেহের মাঝে যে একটা আল্লাহ তাআলার বরকতি শক্তি ছিল সেটা দূর হবে। আপনার আমার দিন দিন ধ্যান শক্তি কমে যাবে। আপনার আমার অল্প বয়সে দেখবেন এই স্মৃতির ধারণ ক্ষমতা কমে যাবে। তাহলে বিশেষ করে যে সমস্ত মানুষ লাজুক, সে পুরুষ হোক আর মহিলা হোক, অন্যের সামনে কিন্তু গেঞ্জি খুলে আসে না, কমাস কম একটা গামছা হলো দিয়ে শৈলা ঢাইকে আসে। এজন্য আমরা যারা পুরুষ আমাদের জন্য অবশ্যই আমাদের এ দেহ ডেকে আমরা অবশ্যই রাখবো। আর যারা নারী তাদের কথা বলে তো লাভে নেই। তাদের মাথা থেকে নিয়ে পাওয়া পর্যন্ত সম্পূর্ণটাই সতর্ক। এটা সম্পূর্ণটাই সতর্ক। একমাত্র স্বামী ব্যতীত অন্য আর কারো সামনে তার অন্য জিনিস খোলা কোনো কি নেই, সিস্টেম নেই। তাহলে এখন একটা নারী যদি এমন পোশাক পরে যে পোশাকটা মশারির মতো, মানে পোশাক পরছে, পরার পরও তার ভিতরে কি আছে বাহির থেকে দেখা যায়, এটা কি পোশাক? এটা কি শালীন পোশাক? অশালীন পোশাক। এই পোশাকে কি লজ্জা ঢাকে? না লজ্জা প্রকাশ হয়। এই পোশাকই বোঝা যায় সে লজ্জাশীল না সে নির্লজ্জ, বেহায়া, অসভ্য, এটা বোঝা যায়। তাহলে এমন পোশাক আমি পরব না যে পোশাকে আমার লজ্জাহীনতা প্রকাশ পায়, আর এটাই বোঝায় আমার লজ্জা কম। এটাই বোঝায় কি? আমার লজ্জা কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লজ্জা ঈমানের অঙ্গ। 6 নম্বর হলো লজ্জা কি? ঈমানের অঙ্গ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70টির চাইতেও বেশি কিছু শাখা রয়েছে। আরেক হাদিসে রাসূল বলেন ঈমানের 60টির চাইতেও বেশি কিছু শাখা রয়েছে, তবে এর মাঝে সর্বোত্তম ফাফজালুহা শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, তার সাথে অন্য কারো আর শরীক করা যাবে না। 2 নম্বর হলো ওয়া ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল রাস্তার মাঝে কোনো কষ্টদায়ক জিনিস পড়ে আছে সেটা সরিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সফর অবস্থায় ছিলেন। কিসে? সফর অবস্থায় ছিলেন। সফর থেকে বাড়িতে আসছেন। আসার পরে ওনার বাড়ির মাঝে অনেক লোক আসছে। আয়েশা বলতেছেন, ওগো আল্লাহ রসুলের সাহাবী, তুমি তো দীর্ঘদিন ধরে সফরের মাঝে, রাস্তার পাশে তোমার যে গাছ আছে
এই গাছের ডালাটা এতটা বেশি রাস্তার দিকে প্রসারিত হয়েছে, আমরা এখান দিয়ে আসা যাওয়া করতে আমাদের খুবই কষ্ট হয়। ওই সাহাবী কথা শোনার পরে সাথে সাথে কি গাছের ডালা না কেটে গাছ কেটে দিছেন। কি কেটে দিছেন? যে গাছের কারণে মানুষ চলতে কষ্ট হবে, এই গাছের ডালা না কেটে গাছ কেটে দিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে সাহাবে কেরামকে নিয়ে এইভাবে বসা। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উপস্থিত আমার হে সাহাবীরা, আজকে বিকেলবেলা দেখবা আমার মজলিসে তোমাদের মাঝে একজন জান্নাতি মানুষের আগমন হবে। সুবহানাল্লাহ। রসুল কি বললেন? আজকে বিকেলবেলা আমার এই মজলিসে তোমাদের সকলের সামনে একজন জান্নাতি মানুষের আগমন হবে। সাহাবী কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কে? তখন আল্লাহ রসুল বললেন, যখন আগমন হবে তখনই দেখবা কে। যখন বিকেলবেলা হলো, ওই সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে সে প্রবেশ করল। যখনই সে মসজিদে নববীর দরজা দিয়ে ভিতরে ঢোকা শুরু করলো, আল্লাহ রসুল তখন বললেন, জান্নাতি মেহমানের আগমন হয়েছে। সকলে বলো আল্লাহু আকবার। সবাই ওনার দিকে তাকায় আছে, আরে এটা তো আমাদের অমুক ভাইয়ে না। তখন সবাই আশ্চর্য হয়ে গেল, এই লোকটা এমন কি আমল করলো, এমন কি কাজ করলো, যে আমল যে কাজের কারণে আল্লাহর রসুল স্বয়ং বলতেছেন এই মানুষটা নাকি জান্নাতি। এমন আমলটা কি? তখন সবাই আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ মানুষটা যে জান্নাতি হলো এমন কি কাজ করছে সেটা জানতে চাই। তখন আল্লাহ রসুল বললেন, কাজটা কি করছে এটা আমিও জানি না, এখন তাকে জিজ্ঞাসা করব। এখন তাকে কি জিজ্ঞাসা করব? ওই সাহাবী যখন আল্লাহ রসুলের সামনে বসছেন, মাথার একদম নিচে করে বসছেন। এতগুলা মানুষের সামনে যখন উনি ঢুকছেন, আল্লাহ রসুল বলছেন সে জান্নাতি। এখন সে মনে মনে ভাবতেছেন, রসুল কি আমার নিয়ে মস্কারা করলো নাকি? লজ্জা পেয়েছে, আমি জান্নাতি হয়ে গেলাম, হঠাৎ করে আল্লাহ রসুল এতগুলো মানুষের সামনে বলছে, আসলে এটা কি সত্য না মিথ্যা? না রসুল আমার নিয়ে মজা করলেন? লজ্জায় মাথা নিচে দিয়ে বসে আছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, মাথা উঁচু করো, তোমার তো সুসংবাদ, তোমার তো মাথা উঁচু করে হাসা দরকার। তুমি তো সবচেয়ে বড় সৌভাগ্যশালী, তোমার সৌভাগ্য। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কি কাজ করলাম যে কাজের কারণে আমি এত সৌভাগ্যশালী হলাম? তখন আল্লাহ রসুল বললেন, এই কাজের কথা আমিও তো জানি না, তুমি বলো, তুমি সফর থেকে ফিরে আসার পরে এমন কি কাজ করছো? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি সফর থেকে ফিরে আসার পরে আমি যখন আমার বাড়িতে প্রবেশ করলাম, সকালবেলায় আমার বাড়িতে মানুষ এসে হাজির। তারা বলল, রাস্তা আমার গাছের ডালা গিয়ে এমনভাবে রাস্তা আটকেছে, মানুষ চলাচল করতে অসুবিধা হয়। আমি মানুষের সুবিধার জন্য ডালা না কেটে আমি গাছ কেটে দিচ্ছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আমলটাকে এতটাই পছন্দ করছেন, তুমি মানুষের চলাচলের যে বাধা ছিল তা সরিয়ে দিছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তোমাকে জান্নাতে যাওয়ার বাধা সরিয়ে সরাসরি জান্নাতি ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলের সুন্নাহ ছিঁড়ে যখন রাস্তা দিয়ে হাঁটেন, একটু দৃষ্টি নিচে করে হাঁটতেন, যাতে করে সামনে কষ্টদায়ক কোনো বস্তু বললে সেটা সরিয়ে দিতে পারে। তখন আল্লাহ রসুল কাঁটা যদি পড়তো সেটা সরিয়ে দিতেন, কোনো ডালা পড়তো সেটা সরিয়ে দিতেন, কোনো ইট পাটকেল পড়তো সেটা সরিয়ে দিতেন। তো আল্লাহ রসুলের সুন্নাহ হলো ডান পাশে রাস্তার হাঁটা, মাথার আপনার আমার হালকা নত থাকবে, চোখের দৃষ্টি হালকা নত থাকবে, যাতে করে চলার পথে কোনো কষ্টদায়ক বস্তু থাকলে নিজেকে সেই কষ্টদায়ক বস্তু থেকে রক্ষা করতে পারে। এবং এই কষ্টদায়ক বস্তু দেখার পরে যদি না ফেলে দেন, হয়তো আপনি অ্যাক্সিডেন্ট করেন নাই, পরবর্তীতে আপনার পিছনে যে আসবে সে হয়তো এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি আপনি দেখার পরও সেটা না ফেলেন, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। আপনি কি হবেন? গুনাহগার হবেন। এজন্য আমরা অনেক সময় গাড়ি নিয়ে চলি, একটা ইট পড়ে আছে, একটা তার কাটা পড়ে আছে, দেখছি সরাই না। আমি যদি একটা তার কাটা সরিয়ে দিতাম, এমনও মানুষ আছে রাস্তা দিয়ে যায়, তার গাড়ির চাকার ভিতরে সেটা ঢুকে গেছে, চাক্কা পাংচার হয়ে গেছে। এই মানুষটা এই মুহূর্তে এমনও হতে পারে চাক্কা পাংচার করার অর্থ আছে, কিন্তু এমন জায়গায় চাক্কা পাংচার হয়েছে, এই গাড়ি ঠেলা অনেক দূর নিতে হবে, যে একটা কষ্ট সে এখানে করছে। প্রতিটা নিঃশ্বাসে কিন্তু আপনার জন্য অভিশাপ, প্রতিটা নিঃশ্বাসে আপনার জন্য কি অভিশাপ। এজন্য কষ্টদায়ক বস্তু যেখানেই দেখবেন সেটা সরিয়ে দিন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এটাও কিন্তু ঈমানের একটা অঙ্গ, এটাও কি ঈমানের একটা শাখা, রাস্তার মাঝে কষ্টদায়ক বস্তু দেখলে তা সরিয়ে দেওয়া।
এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর লজ্জা এটা ঈমানের একটা আলামত। লজ্জা ঈমানের একটা কি আলামত। ঈমান আছে, যা লজ্জা আছে তার ঈমান আছে, যা লজ্জা নাই তার ঈমান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লজ্জা ও ঈমান উভয়টি একই প্রাকৃতিক বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল জামিউস সাগীর 1959 নম্বর হাদিস। عن سعيد بن جبير عن ابن عمر رضي الله عنهما أنه قال إن الحياء والإيمان قرنا جميعا فإذا رفع أحدهما رفع الآخر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লজ্জাশীলতা ও ঈমানের পরিপূর্ণতা একই প্রাকৃতিক। এ দুটির মধ্য থেকে একটি তুলে নেওয়া হলে অপরটি দূরীভূত হয়ে যায়। যদি লজ্জা কারো না থাকে ঈমান চলে যায়, যদি লজ্জা থাকে ঈমান থেকে যায়। তার মানে লজ্জা নাই ঈমান নাই, লজ্জা আছে ঈমান আছে, লজ্জা উঠে গেছে ঈমান চলে গেছে। উদাহরণস্বরূপ বুঝাই, আপনি আমি যখন বাথরুমের ভিতরে ঢুকি, কোথায় ঢুকি? বাথরুমে ঢুকি। অনেকের অভ্যাস আছে বাথরুমে ঢোকার পরে শরীরে সম্পূর্ণ কাপড় খুলে উলঙ্গ হয়ে গোসল করে। যার যার অবস্থাটা গোপন বিষয় কেউ জানে না। অনেকের অভ্যাস এরকম আছে, মনে করে বাথরুম তো দরজা সব যা, আর এখানে কে দেখে, তখন করে কি শরীরে সম্পূর্ণ কাপড় সে খুলে ফেলে। বাথরুমে কেউ যদি তার শরীরে সম্পূর্ণ কাপড় খুলে সেই উলঙ্গ অবস্থায় গোসল করে, তার 7টা মুসিবত আসে। কয়টা? 7টা মুসিবত আসে। আজকে এগুলো বলবো না, শুধু ধারণা দিতেছি। এখন আপনি এই অবস্থায় যখন শরীর থেকে সম্পূর্ণ কাপড় খুলে ফেললেন, আপনার সাথে কিন্তু রহমতের 6 জন ফেরেশতা প্রত্যেক সময় আপনার খেদমতের জন্য আপনার সাথে থাকে। কয়জন? 6 জন ফেরেশতা 24 ঘন্টা আপনার আমার খেদমতের জন্য আল্লাহ প্রদত্ত নিয়োজিত আছে। আমি আপনি যখন সম্পূর্ণ শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলি, আল্লাহ তাআলা সে রহমতের ফেরেশতাগুলো লজ্জায় আপনি আমার থেকে দূরে সরে যায়। আপনি আমার থেকে কোথায় সরে যায়? দূরে সরে যায়। কেন? লজ্জায়। কেন? লজ্জায় তারা সরে যায়। কিন্তু আমি আপনি কাপড় খুলতে লজ্জাবোধ করি নি, কিন্তু তারা লজ্জাবোধ করতেছে। তো এই মুহূর্তে যদি কখনো আপনার আমার বিপদ আসন্ন একেবারে অতি নিকটে হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু ফেরেশতা তোমার থেকে দূরে গেছে বিষয়টা তেমন নয়, তোমার যে ঈমান আছে ঈমানটা তোমার থেকে দূরে সরে গেছে। ঈমানটা দূরে সরে কোথায়? ঈমানটা তোমার মাথার উপর ছাদ হয়ে আছে। কি হয়ে আছে? মাথার উপর ছাদ হয়ে আছে। কেন? আমি আপনি এখন এই অবস্থায় যে নির্লজ্জ কাজ করছি, এই কাজে যদি আল্লাহ তাআলা আপনি আমার প্রতি নারাজ হয়ে আকস্মিকভাবে কোনো ধরনের গজব আল্লাহ তাআলা নাজিল করেন, এটা থেকে আপনাকে আমাকে রক্ষা করার জন্য ঈমান আপনার আমার উপর ছাদ হিসাবে আল্লাহ তাআলাই দাঁড়া করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি লজ্জাশীল কাজ যখন করি, আপনার আমার থেকে রহমতের ফেরেশতাও দূরে সরে যায়, আপনার আমার থেকে আপনার আমার ঈমানটাও দূরে সরে যায়। আর ঈমানটা দূরে সরে গিয়ে মাথার উপর ছাদ হয়ে থাকে, যাতে কোনো বিপদ আসলে আপনাকে ছুঁতে না পারে। তাহলে চিন্তা করেন লজ্জা কত দামি জিনিস, লজ্জা কত দামি জিনিস। এজন্য সর্বশেষ হাদিস বলে আলোচনা শেষ। 8 নম্বর হলো লাজুক ব্যক্তি জান্নাতি। লাজুক ব্যক্তি কি? যে ব্যক্তির লজ্জা আছে, লজ্জাশীল মানুষ, সে ব্যক্তি জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة والبذاء من الجفاء والجفاء في النار। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা সম্ভ্রম হচ্ছে ঈমানের অঙ্গ। আর ঈমানদার যারা, তার জায়গা হলো আল ঈমানু ফিল জান্নাহ। ঈমানদার যে ব্যক্তি তার বাসস্থান হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির শরম নাই, লজ্জা নাই, ওয়াল বাদাউ ফিল জাফা মিনাল জাফা, যে ব্যক্তির লজ্জা নাই, লজ্জাহীন মানুষ, নির্লজ্জ বেহায়া অসভ্য মানুষ, আল্লাহর হাবিব বলেন ওয়াল জাফাউ ফিন নার,
তার বাসস্থান হলো জাহান্নাম, নাউযুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি লজ্জাশীল সে হলো ইমানদার, আর যে ইমানদার তার বাসস্থান জান্নাত। আর যে ব্যক্তি নির্লজ্জ বেহায়া, লজ্জা নাই, লজ্জাহীন মানুষ, তার বাসস্থান হলো কোথায়? জাহান্নাম। এরকমটা 21টা জিনিস আছে। লজ্জাশীল মানুষের 21টা বৈশিষ্ট্য। এই 21টা জিনিসের সাথে কোন ধরনের, কোন লজ্জা হলে মানুষ আল্লাহর কাছে কতটা প্রিয় হয়, এরকম আরও বাকিগুলো ইনশাআল্লাহ আগামী জুমাতে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কথাগুলোর উপর পরিপূর্ণ আমল